হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে দুটো বেগুন কেটে নিয়েছি, কিছুটা আলু কেটে নিয়েছি। আর এবার এগুলো আমি কি রান্না করব যেভাবে, তো আপনারা দেখতে থাকুন। এই রেসিপিটা একদম নতুন, আগে কখনো রান্না করিনি, আর আপনারা করেছেন কিনা জানি না। তো আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। আর এবারে ডিমগুলো সব আমি পোস্ট করে করে ভেজে তুলে নেব। কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকবে, শুধু তলা পিঠের অল্প একটু হবে, আর সেই অবস্থায় ডিমগুলোকে সে তুলে নেব। এইভাবেই তুলে নেব ডিমগুলোকে বানিয়ে। আর এখন তো শীত পড়ে গেছে, যে কোনো তরকারিতে বড়ি কিন্তু অনেক ভালো লাগে খেতে। বড়ি না দিলে কোনো তরকারি যেন ভালোই লাগে না। এইভাবেই সব ডিমগুলো আমি ভেজে তুলে নেব পোস্ট করে। এই দেখুন 6টা ডিম আমি কি সুন্দরভাবে ফুল ফুল লাগছে দেখতে, পোস্ট করে তুলে নিচ্ছি। এবার আমি কিছুটা বড়ি ভেজে নিচ্ছি এখানে। বড়িগুলো কিন্তু ভাজার সময় একদম গ্যাসের এটা কমিয়ে দিতে হবে। বড়িগুলো পুড়ে গেলে কিন্তু খাওয়া যাবে না, ওপরের থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। বড়িটাও কিন্তু ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর বড়িগুলো আর ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই ধরুন বড়িগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে আমি জিরে, তেজপাতা, গরম মশলা, এলাচ দানা, এগুলো দালচিনি, এগুলো সব আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো সব ফোড়ন দিয়ে দিচ্ছি। এগুলো যত সময় একটু লাল লাল ভাজে না হচ্ছে, এবার আমি পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করা সেটা আমি দিয়ে দিচ্ছি। এই যে এইগুলোকে এবার দিয়ে দেবো। এগুলো একটু এখনও একটু ফ্রিজে রাখা ছিল, দলা দলা রয়েছে। এগুলোকে লাল লাল করে ভাজা করে নিতে হবে। যতক্ষণ এই আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। আর দেখুন অনেকটা বেশ লাল লাল করে ভাজা করে নিয়েছি। এবারে আমি এই যে তরকারির আলুটা একটু সিদ্ধ করে রেখেছিলাম সেটা, আর এবার আমি দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, পরিমাণ মতন যেগুলো লাগবে সেগুলো সব দিয়ে দিচ্ছি এখানে। আর একটু দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে বেশ সুন্দর করে মশলাটাকে একটু তেলের ওপরে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। কাঁচা গন্ধটা মশলাটা চলে যাবে। এবার একটু হালকা জল দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় তলায় লেগে। এবারে আলু করে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে কষিয়ে নিচ্ছি। আবার একটু সামান্য জল দিয়ে দিলাম, মশলাগুলো যেন তলায় না লেগে যায়। যত সুন্দর মশলাটা কষানো হবে তত কিন্তু খেতে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। আর মশলাটা যদি তেমন ভালো সুন্দরভাবে কষানো না যায় তরকারি কিন্তু একদম খেতে ভালো লাগবে না। আর দেখুন আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। আর বেগুনটা কিন্তু আমি এখন দেবো না বন্ধুরা, তরকারি ঝোলটা ফুটে উঠবে তারপরে বেগুনটা দেবো। বেগুনটা আমি কষানোর সময় কখনো দেই না, তাহলে খুব একটা ভালো সিদ্ধ হতে চায় না। তেলের সাথে কষিয়ে নিলে বেগুনটা আর এক রকম স্বাদ লাগে। আর এই যে তরকারি ফোটার সময় বেগুনটা দিলে তার একটা আলাদা স্বাদ, সুন্দর লাগে খেতে। তো তরকারি ঝোলটা ফুটে গেছে, আমি সব বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন বেগুনগুলো বেশ সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি, বড়িগুলো। আর মশলা দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি,
জিরের গুঁড়ো, এগুলো সব ভাজা মশলা, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলো দেবার আগে সব ভাজা মশলাগুলো দিয়ে নিয়ে সব মশলাপাতি দিয়ে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে করে নিতে হবে, কেন ডিমগুলো দেওয়ার পরে বেশি মশলাপাতি দিয়ে নাড়াচাড়া দেওয়া যাবে না। তবে কড়াই ধরে নাড়িয়ে দিলে হয়ে যাবে। তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিলাম, আর একটু ফুটবে, ফুটতে বাকি আছে। তাই একটু ঝোলটা কমে আসার পরে তারপরে আমি ডিমগুলোকে দেবো। এবার দেখুন এই পোস্ট করে রাখা ডিমগুলো কিন্তু দেওয়া হবে, আর এর কিন্তু কুসুমগুলো একটু কাঁচা কাঁচা থাকবে। এবার আমি আর এটা দেওয়ার পরে বেশি ফোটাবো না, শুধু অল্প একটু ফুটবে, কুসুমগুলো কাঁচা থাকবে, সেই অবস্থায় রাখা হবে। প্রত্যেকটা ডিম কিন্তু কত সুন্দর, দেখুন একটা কুসুম ঘেঁচে যায়নি, গলে যায়নি, কোনো কিছুই হয়নি, সুন্দরভাবে সবগুলোই আছে। তার অল্প একটু শুধু আমি ফুটিয়ে নেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি। এদের ওপরে হালকা একটা চলে আসে, এই দেখুন তরকারির সাথে মিশে কত সুন্দর ফুটে গেছে। সুন্দরভাবে ফুটছে, হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, বড়ি কিন্তু মাঝখানে একটু আমি আপনাদের দেখানোর জন্য বার করে রেখেছি, একটু বেগুন বার করে রাখা আছে, একটু আলু চারিদিক থেকে ঢেলেছি যেভাবে, আর এই পাশে তেজপাতা আছে, আর বড়ি কিন্তু দেখা যাচ্ছে, এটা আলু দেখা যাচ্ছে, বেগুন দেখা যাচ্ছে, আর ডিমগুলো কিন্তু কত সুন্দরভাবে আছে, আর ডিমের কুসুমগুলো কিন্তু কাঁচা আছে, হাত দিয়ে চেপে দেখলে কুসুমগুলো কাঁচা আছে। আর এই দেখুন আলু বেগুন দিয়ে এই তরকারিটা ডিমের কতটা সুন্দর হয়েছে, আর কত সুন্দর একটা কালার হয়েছে, আর কতটা ভালো লাগছে দেখতে। আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা। এই শীতের সময় কিন্তু এরকম রান্না কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর, অনেক টেস্টফুল হয়। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।